দর্শক, এবারে কুরবানির হাট। আগামী 17 জুন পবিত্র ঈদ উল আজহা। এরই মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পশুর হাটের কর্মযজ্ঞ শুরু হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত কুরবানির পশু, গরু, মহিষ, ছাগল, খাসি, ভেড়া নিয়ে আসা হচ্ছে এসব পশুর হাটে। আবু সাইদ অপুর রিপোর্ট। আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীতে মোট 22টি পশুর হাট বসানো হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত কোরবানির পশু, গরু, মহিষ, ছাগল, খাসি, ভেড়া নিয়ে আসা হচ্ছে এসব হাটে। আর এ থেকে পিছিয়ে নেই রাজধানীর মেরাদিয়া পশুর হাট। খামারি কিংবা দেশি গরু লালন পালনকারী গৃহস্থরা প্রতি বছরের ন্যায় এবারও কোরবানির পশু নিয়ে আসছেন। তবে ন্যায্য দাম প্রাপ্তি নিয়ে বেশ শঙ্কায় খামারি ও দেশি কোরবানির পশুর মালিকরা। আমার গরুর নাম রাজা বাবু, আমি 8 লাখ টাকা হলে বিক্রি করব। আমরা যে দাম চাচ্ছি ক্রেতারা আসে তার অর্ধেক দাম বলছে চলে যাচ্ছে। গরু লালন পালন করেছি, মানে সব জিনিসের দাম বেশি। আর নগরবাসী বলছেন, অতীতের তুলনায় এবার কোরবানির পশু, বিশেষ করে দেশি বিদেশি গরু সহ নেপালি ও ভারতীয় গরুর আধিপত্য যেমন আছে, তেমনি দেশি গরুর আধিপত্য থাকায় বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। ওই যে সাদা এটার দাম চাইলো 7 লাখ টাকা, অথচ ওই যে বিভিন্ন খামারের মধ্যে দিচ্ছে এই সাইজের গরুগুলা 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা চায়। দাম অবশ্যই অনেক ঊর্ধ্বগতির দিকে। তো আসলে যত সময় ঘনিয়ে আসবে আশা করা যায় যে দাম ব্যাপারীরা একটু নিম্নগামী হবে। আগে ধরেন আমরা একটা দিতাম, এখন ভাগে দেওয়া ছাড়া তো আর এইসব উপায় থাকবে না আমাদের। কোরবানি ঈদের আর মাত্র 8 দিন বাকি। এর মধ্যে জমে উঠতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন পশুর হাট। তবে খামারিরা যেভাবে গরু লালন পালন করে অর্থ ব্যয় করে বাজারে তুলেছিলেন, ন্যায্য দাম পাওয়ার আশায় সে পরিমাণ তারা দাম পাচ্ছেন না। আর ভোক্তারা বলছেন, গরু কিনতে এসে যেভাবে খামারিরা দাম চাচ্ছেন তা অতিরিক্ত। মেরাদিয়া পশুর হাট থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।